আসসালামু আলাইকুম। কত বেচলেন? কাজ করতেছে কিনেছেন ওই দিক ঈদের বাজার। আরে কি পরিমাণে ই হয়েছে দেখ, ওই জায়গায় তো শুরু করি ওই পর্যন্ত সিরিয়াল। বাজারে তো ঢুকতেই পারতেছি না। বন্ধুরা, আপনাদেরকে আমি আজকের বাজারের যে চিত্র দেখালাম, হাটের যে চিত্র, এটা আসলেই মানে দেখে অবাক লাগে যে এত পরিমাণে চাপ ছিল আজকে বাজারে। পেঁয়াজের এত পরিমাণে চাপ ছিল। তো আমরা যখন সকালবেলাতে পেঁয়াজের হাটে যাচ্ছিলাম, তো খুব সকালে, তখনও যে সিরিয়াল ছিল, প্রায় 9টার পরে হাট থেকে বেরোনোর সময় সেই একই রকম সিরিয়াল। অবাক করা বিষয় হচ্ছে, প্রথমে বাজারটা ছিল মোটামুটি 1300 থেকে শুরু হয়েছিল, মোটামুটি মিডিয়াম সাইজের 1300 থেকে 1320 টাকা পর্যন্ত বাজার যাচ্ছিল। প্রথমে ভালো পেঁয়াজগুলো 1250, 1300 টাকা এরকম। তো মাঝামাঝি পর্যায়ে কি হলো, 1350 টাকায় কেনা বেচা হচ্ছিল, যেগুলো একটু মোটামুটি ভালো আর কি। আর একটু নর্মালগুলো 1300 টাকা করে বেচা কেনা হচ্ছিল আজকের বাজারে। তো লাস্ট পর্যায়ে যখন আমরা এই হাট থেকে বেরোবো, ঠিক ওই মুহূর্তে কি হলো, বাজারটা হঠাৎ 50 টাকা করে বৃদ্ধি হয়ে গেল, অর্থাৎ 1400 টাকা করে ভালো পেঁয়াজ হাটে বেচা কেনা হচ্ছিল। তো এই হচ্ছে আজকের বাজারের অবস্থা। আর রসুনের বাজারে তো আগুন। মোটামুটি ঈদের আগে রসুন ছিল 2300 টাকা, 2400, 2800 টাকা, লাস্ট সম্ভবত 2800 টাকা করে ছিল। ঈদের একদিন 2 দিন পরেও 2800, 3000 করে ছিল। আর আজকে ঈদের 8 দিন পর, হচ্ছে 7 দিন পরে, 1 সপ্তাহ পরে আজকে বাজারটা হলো মোটামুটি 4000 টাকা, 4400 টাকা করে, 4500 করে ভালো পেঁয়াজ। রসুন তো রসুন হচ্ছে মোটামুটি 4000-এর নিচে মিডিয়াম পর্যায়ে কোনো রসুন নাই বাজারে। তো এই হচ্ছে রসুনের বাজারে, মানে এই 15 দিন 20 দিনের ব্যবধানে আগুন ধরা বাজার, ঠিক আছে। তো বিজনেসটা এরকম, কাঁচা বাজার। এটা হচ্ছে যে কোনো বাজারেই ভালোও হতে পারে, খারাপও হতে পারে, তবে রিস্ক। যারা বিজনেস কাঁচামালের এগুলার পেঁয়াজ রসুনের ব্যবসা করে, তো তারা কিন্তু রিস্ক নিতে পারে, ঠিক আছে, রিস্ক নিতে পারে। যার কারণে এরা কিন্তু এই সমস্ত কাঁচামাল সামগ্রী তারা রিস্ক নিয়েই কেনাকাটা করে, সংগ্রহ করে। তো আসুন এবার মেন কাজের কথা হলো যে এই যে আমার এখানে পেঁয়াজ দেখতেছেন, এখানে হচ্ছে মোটামুটি আমার ঈদের আগের থেকেই তাদের সাথে কন্ট্যাক্ট ছিল। কন্ট্যাক্ট থাকার কারণে সেটা হচ্ছে কিছু টাকা আমার বায়না দেওয়া ছিল। তো মোটামুটি 1100 টাকা করে, 1150 টাকার ওই সময় বলা ছিল। তো 1200 টাকা লাস্ট ছিল, কন্ট্যাক্ট ছিল তাদের সাথে। সেটা এখন আমাকে মোটামুটি সেই কন্ট্যাক্টটা হয়নি। তো এখানে 1350 টাকা করে আজকে 10 মণ মোটামুটি তাদের কাছ থেকে আবার নেওয়া হলো, একটু বেশি, 150 টাকা করে মনের উপর বেশি দিয়ে
নেওয়া হলো, মানে তারা দিচ্ছিল না, যাই হোক। তো এইভাবে পেঁয়াজ আপনারা সংগ্রহ করার পদ্ধতি শেখেন এবং বুঝে শুনে ব্যবসা করেন, এবং ভালো পেঁয়াজগুলো চেনার কৌশল জানতে হবে। ভালো রসুন 1 নম্বর, ভালো রসুনগুলো আপনারা চেনা জানার এগুলো শিখবেন। পেঁয়াজ যেগুলো সবথেকে 1 নম্বর ভালো পেঁয়াজ আছে, অনেক রকমের পেঁয়াজ আছে, সেগুলো আপনারা বুঝবেন এবং দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন। তো ভালো থাকবেন। এগুলা ইনশাল্লাহ কালকে চাতালে উঠানো হবে।